আচ্ছা, আপনি কি কখনো মেডুসার কথা শুনেছেন? গ্রিক মাইক হলো যে সেই পিশাচিনী যার মাথায় চুলের পরিবর্তে সাপের গুচ্ছ ছিল, আর যার এক নজরে মানুষ পাথরের মূর্তিতে পরিবর্তন হয়ে যেত। হতে পারে এটা শুধুমাত্র একটা গল্প কাহিনী, কিন্তু পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেটা এতটাই ভয়ানক যে আপনাকে পাথরে পরিবর্তন করে দিতে পারে, যার নাম নেট্রন লেক। আচ্ছা, এই লেক এত ভয়ানক কেন? আর কেন এই লেকের পানি শরীরে লাগার ফলে মানুষ পাথরে পরিবর্তন হয়? এবং এখানে কোন কোন ধরনের জীবজন্তু থাকে? এই গাইস, এন্ড আপনি দেখছেন কি হবে যদি আপনি নেট্রন লেকে পড়ে যান। এই লেকে জাম্প করার আগে আমাদের এটা জেনে নেওয়া উচিত যে এই লেক কি দিয়ে তৈরি। মৃত সাগরের মতো তানজানিয়ার এই ঝিল কোনো নদী বা সাগরের সাথে গিয়ে মিশে যায়নি, যার কারণে এই ঝিল সমস্ত মরুভূমির বৃষ্টির পানিকে শুষে নেয়। তবে কোন জিনিস এই পানিকে এতটা ভয়ানক করে তোলে? এর খুবই কাছে একটি সক্রিয় আগ্নেয়গিরি যার নাম ওইডুইনিউ লিনগাই রয়েছে। এই আগ্নেয়গিরি একটি বিশেষ রকমের লাভা তৈরি করে, যার মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম কার্বনেট অর্থাৎ নাইট্রোকার্বনাইট বা নাইট্রন রয়েছে। বিপুল পরিমাণে পানিতে যাওয়ার কারণে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট মিলে যে রাসায়নিক পদার্থ তৈরি হয় তা দিয়ে ইজিপ্টে মমি তৈরি করা হতো। এই ঝিলে ড্রাইভ দেওয়ার যে কোনো পশু পাখি যারা বাহিরে আসতে পারে না তারা ক্যালসিফাইন হয়ে পাথরে পরিণত হয়। 2013 সালে ওয়ান ফ্লাই ফটোগ্রাফার বিল ব্রেন সর্বপ্রথম এই ঘটনার ব্যাপারে জানতে পারেন। সে শুকনো মৌসুমে পানি কমে যাওয়ার পর দেখতে পান যে অনেক প্রকার পশু পাখি পাথর হয়ে গেছে। তার থিওরি অনুযায়ী এই ঝিল একটি অদৃশ্য কাচের দেওয়ালের মতো ছিল, যেখানে পশু পাখি এর ভিতরে চলে যেত, যেমন কোনো কাচের বিশাল একটি দরজা। কিন্তু নেট্রন লেকে এত পশু পাখি মরার পরেও একটি প্রজাতি রয়েছে যারা এখানে খুব ভালো করে নিজেদের বংশ বিস্তার করতে পারে। ঝিলের বিষাক্ত পানি শিকারীদের হাত থেকে বাঁচাতে এই প্রজাতিদের সব থেকে সুরক্ষিত একটি জায়গা, যার কারণে আমেরিকান ফ্লেমিঙ্গো অর্থাৎ রাজহাঁসদের বংশ বিস্তারের জন্য এটি একটি সর্বোত্তম জায়গা হয়ে উঠেছে। তবে কথা হচ্ছে, রাজহাঁস যদি এই পানিকে সহ্য করতে পারে তাহলে আমরা কেন পারি না? ভাগ্যবশত এটা এতটাও সহজ নয়। রাজহাঁস এই লবণাক্ত ঝিলে থাকতে পারে কেননা এদের ত্বক এবং পরতময় পা এদের জলা থেকে বাঁচাতে পারে। এরা ঝিলের পাশে সাধারণ ঝর্ণা বা গরম পানির ঝর্ণা থেকে পরিষ্কার পানি খেতে পারে। আর যদি এদের বেশি প্রয়োজন পড়ে তাহলে এরা নিজেদের নাকের ভেতর থাকা একটি বিশেষ খিলটি দিয়ে লবণাক্ত পানিকে ফিল্টারও করতে পারে। এবং এই সব কিছু ছাড়াও নিজেদের কঠিন পেটের কারণে ঝিলে পাওয়া বিষাক্ত অ্যালকিকেও খেতে পারে। এসব কারণে নেট্রন ঝিল এদের বাচ্চাকে পালতে এবং সুরক্ষিত রাখতে একটি ভালো জায়গায় পরিণত হয়েছে। এখন আমরাও একটি রাজহাঁসের মতো জীবন ধারণ করার চেষ্টা করি আর এই ঝিলে একটা জাম্প করি। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, বছরে যে সময়টি চলছে সেই অনুযায়ী এই ঝিলের পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যার কারণে আপনার শরীর 5 সেকেন্ডে জ্বলে যেতে পারে। তবে আমি এখানে কোনো উল্টাপাল্টা ভাবে জাম্প করার চেষ্টাও করব না, কেননা এই অল্প গভীরে লবণাক্ত শক্ত স্তর রয়েছে। আপনি এখানে সাথে সাথে পাথরে পরিবর্তন তো হবেন না, কিন্তু আপনি যদি ডুবে যান এবং ডুবেই থাকেন তাহলে আপনার পুরো শরীর কঠিন হয়ে জমে যাবে। এবং যদি মানুষ আপনাকে 100 বছর পরেও খুঁজে তাহলে আপনার চুল এবং বিভিন্ন অঙ্গ তারা সেফলি পেয়ে যাবে। আর হ্যাঁ, এত বছর পরেও আপনি যৌন সম্পূর্ণই থাকবেন, ঠিক যেমন আপনাকে মমি করে রাখা হয়েছে। নেট্রন ঝিলের লবণাক্ততা শরীর পচে যাওয়ার প্রক্রিয়াকে থামিয়ে দেয়। যদি আপনি এই ঝিলে এমন একটি সময়ে যান যখন এর তাপমাত্রা খুব কম থাকে, তখন আপনার কাছে মনে হবে আপনি কোনো হটটকে বসে আছেন, কিন্তু পানিতে থাকা লবণাক্ততার কারণে আপনার চোখ অথবা যে কোনো কাঁটা যা প্রচুর পরিমাণে জ্বলতে থাকবে। 2007-এ এক অন্যরকম পাখি এই ঝিলে পড়ে যায়, অর্থাৎ একটি হেলিকপ্টার ক্র্যাশ হয় এই ঝিলে, যার ভিতর ছিল গণজীবন ভিডিওগ্রাফারের একটি দল। যখন তাদের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল, পাইলটের একটি পা ভেঙে গিয়েছিল। আরেকজনের দেহ এই ঝিলে অনেকক্ষণ থাকার কারণে পুরোপুরি মমিতে তৈরি হয়ে গিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ইতিহাস এবং বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন।